সো গাইজ গাড়ি আমার খারাপ হয়ে গিয়েছিলো বুঝলো তো। এদিকে এই রডটা আছে না, পড়ছে 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 পড়ছে। ঠিক আছে ঠিক আছে। এদিকে এই রডটা দেওয়া ছিল ভেতর পানে, ঠিক আছে, দিয়ে মনে হয় যেটাই গিয়ার পরে ওইখানটাই করে তোমার হচ্ছে ডিস্টার্ব করছিলো, যে গিয়ার করছিল না, শুধু 4 নম্বর আর 5 নম্বর করছিল। আমি তো মনে করছি মানে গিয়ার ফেসে গিয়েছে। এখন ওই রডটা ওপর দিয়ে বাঁধা হবে। আর আর মিস্ত্রি একটা কথা বললাম, মিস্ত্রি বললো যে একটা কট থাকে ভেতরে, দুটো কট থাকে, ওই দুটো কটের মধ্যে যে কোনো একটা কট মনে হয় খুলে গিয়েছে, ঠিক আছে। তো আমরা কিন্তু খোলেনি। এখন বর্তমানে আছি জলেশ্বর টোলে। এই যে জলেশ্বর টোল, এখন বাজে প্রায় 12টা, ঠিক আছে, কিন্তু কখন পৌঁছাবো বলা যাচ্ছে না, কারণ গাড়িটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমি তো এতক্ষণ বুঝতে পারিনি, ঠিক আছে। এবার এই রডটার কারণে এরকম, কিন্তু ওখানে দিলে তো রং উঠে যাবে রে, ওই না সবজির ওপরে দিয়ে দে, সবজির ওপরে দিয়ে দেবে না, পড়বে না, ভালো করে দেয় এই সাইড দিয়ে বেঁধে দিবি, এইখান দিয়ে একটা বান্ধন দিলে হয়ে যাবে। তা আজকে মানে লেট হয়ে গেল, কিছু করার নেই, বুঝতে পারিনি কী করবো। এইসব সেন্সার গাড়িতে তারপরের ব্যাপারটাকে আমি তো আর বুঝতে পারছি না রডে। এবার শুভ বলে যে রডটা বের কর, রডটা বের করলাম, রডটা বের করার পরে দেখি গিয়ারে মানে যেখানটায় গিয়ার মানে গিয়ার বক্সের গিয়ারটা দিচ্ছি তো, যেমন দেখো ভটভটিতে ভালো বুঝে যায়, মানে ডানে বায়ে করলে গিয়ারের শিফটিং হয় যখন, তখন একটা মানে ক্রসিং মতন থাকে, মানে ওখানে একটা কিছু থাকে, ঠিক আছে, ওটার নাম আমি বলতে পারলাম না। তা ওই মালটাই মানে এই রডটার সাথে গিয়ে বেঁধে যাচ্ছিলো, ঠিক আছে, দিয়ে 4 নম্বর 5 নম্বর শিফট হচ্ছিলো না ওই সাইডে, মানে বাস সাইডে তো 3 নম্বর 2 নম্বর ব্যাক গিয়ার 1 নম্বর, ওইটা বাস সাইডে শিফট হচ্ছিলো না, কিন্তু আমার সাইডে মানে রাইট সাইডে শিফট হচ্ছিলো, শুধু 4 নম্বর আর 5 নম্বর পড়ছিলো। তো এইগুলো না বুঝলে হবে না গুরুগুলো, তো গাড়ি সম্পর্কে অনেক কিছু আমিও জানি। বেরিয়ে গেছে। গাড়ির সম্পর্কে আমি অনেক কিছু বুঝি না, তবু যেটুকু বুঝি মোটামুটি দেখো, এখন যদি না জানতাম মানে এর সাথে কথা বললাম, মিস্ত্রির সাথে কথা বললাম, মিস্ত্রি বললো যে দুটো কট থাকে ভাই, দেখো ওই কট দুটো খুলে গিয়েছে না ভেঙে গিয়েছে না ছিঁড়ে গিয়েছে, কিন্তু আমি ওনাকে বলিনি রডের কথা। তো যাই হোক, অসুবিধা নেই, গাড়ি ঠিকঠাক হয়ে গেছে, আবার রকেট চলবে, কোনো চাপ নেই, একদম ঠাকুরের নাম করে, ঠিক আছে। এবার ওইদিকে গিয়ে একটুখানি ধূপ ধুনে বাজিয়ে 3বার বাসলাম। ওই রড খুলে বেরিয়ে গিয়েছিলো, যদি রাস্তায় পড়তো তাহলে কোনো লরিতে কিংবা কোনো গাড়িতে রাখলে সামনে টায়ার উড়ে হয় কোনো একটা অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হতো। যাক, পুলিশ আজকে ভালো কাজ করেছে, আমি পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি আজকে, যে রডটা তোমার হচ্ছে কিনা পড়তে ওরা বাঁচিয়েছে। আমি খেয়াল করিনি, আওয়াজ হচ্ছিলো, আমি নামবো, নেমে দাঁড়াবো সামনে, তার আগে পুলিশে বললো যে ভাই ওটা রডটা বেরিয়ে গেছে, ওটা ঠিক করো। ওটা ঠিক করলাম, করে মানে দাঁতন বর্ডারে ঠিক করলাম, ওই বর্ডারে পুলিশের ওখানে ঠিক করলাম, আর জলেশ্বরে এসে ওরকম গিয়ার আর শিফট হচ্ছে না, ওই জন্যে অসুবিধা নেই, মোটামুটি কমপ্লিট। এখন যাব, ঠিক আছে। একবার হলো আর একটা পাগল মরে যাচ্ছিলো আজকে, ঠিক আছে, ধরো এ দেখো এই গাড়ির এখানে, আর আমি এইখান থেকে ব্রেক মেরেছি, ওখানে গিয়ে গাড়িটা দাঁড় করিয়েছি, মানে ডান দিকে আমার এই ধরো 1 ফুট 2 ফুট 3টে ফুট, ঠিক আছে, ওই ড্যাবরার রাস্তা 3টে ফুট, তো এই ফুটে গাড়ি ছিল, ওই ফুটেও গাড়ি ছিল, ওই ফুটেও গাড়ি ছিল, আর আমি মানে ওই ফুটের ওই ফুটে গাড়ি ছিল, আর এই ফুট দিয়ে আমি যাচ্ছিলাম, আর এই ফুটের এইখানটায় করে পাগলাটা ছিল, মানে এই গাড়ির এইখানটায় করে। তো পাগলাটাকে দেখেছি বলে তাই বেঁচে গিয়েছি, নাহলে গাড়মারা হয়ে যেত। তো চলো, গাড়ি একদম ওকে হয়ে গেল, আর কোনো চাপ নেই।